আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল লেবাননে কোনো ধরনের আক্রমণ চালায় অথবা দেশটির ভূখণ্ডে দখলদারি অব্যাহত রাখে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অন্তর্বর্তীকালীন চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, তিনি আশা করছেন জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা শিগগিরই ইরানে ফিরে যাবে এবং তেহরানের সঙ্গে ৬০ দিনের আলোচনার সময়কালে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা বাধা থাকবে না। এই ঘোষণা মূলত পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক বাণিজ্য পথ নিরাপদ রাখার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে ৩টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং ২টি কার্গো জাহাজ সফলভাবে অতিক্রম করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামুদ্রিক পথের ওপর চাপ কিছুটা কমার ইঙ্গিত দেয়। তবে একই সময়ে উত্তেজনা কমেনি, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে তাদের দখল বজায় রাখবে। এই অবস্থান নতুন করে আঞ্চলিক সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে ইসরায়েল লেবানন সীমান্ত পরিস্থিতি ও হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল ও অনিশ্চিত করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সমঝোতা স্মারক বা শান্তি কাঠামোর প্রথম ধাপে মূল গুরুত্ব দেওয়া হয়েছে আরোপিত যুদ্ধের অবসান এবং বিশেষ করে হরমুজ প্রণালী সংক্রান্ত নিরাপত্তা ও চলাচল বিষয়ক জটিলতার সমাধানের উপর। তিনি মঙ্গলবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘর্ষের পর পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় আলোচনাকে ২ ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ ইতোমধ্যে ১৫ জুন শেষ হয়েছে এবং এর ভিত্তিতে চূড়ান্ত সমঝোতার পথ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। আরাকচি আরও বলেন, আগামী ১৯ জুন থেকে MOU এর আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে এবং একই দিনে নতুন আলোচনা পর্ব শুরু হবে, যার লক্ষ্য ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। এই দ্বিতীয় ধাপে মূল আলোচ্য বিষয় হবে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো। তার ভাষ্যমতে, যুদ্ধবিরতির ঘোষণা আগেই সোমবার সকালে দেওয়া হয়েছে এবং সব ফ্রন্টে, বিশেষ করে লেবানন সহ বিস্তৃত অঞ্চলে সামরিক কার্যক্রমের স্থায়ী অবসানই এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তিনি দাবি করেন, লেবাননের যুদ্ধ শেষ করা ইরান যুক্তরাষ্ট্র আলোচনার অবিচ্ছেদ্য অংশ, কারণ আঞ্চলিক সংঘাতগুলো পরস্পর সংযুক্ত। ইরানের দৃষ্টিতে এই কাঠামোতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ অবস্থান করছে এবং লেবাননে ইসরায়েলি উপস্থিতি বা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি আরও জানান, আলোচনার অগ্রগতিতে কাতার ও পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে এবং তাদের প্রচেষ্টার জন্য ইরান কৃতজ্ঞ। সামগ্রিকভাবে এই বক্তব্যে আরাকচি চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে যুদ্ধ পরবর্তী আঞ্চলিক পুনর্বিন্যাস এবং নিষেধাজ্ঞা শিথিলতার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিতব্য একটি সমঝোতা স্মারকের উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। তার মতে, ইরানের পক্ষ থেকে সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মঙ্গলবার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশন প্রধানদের বৈঠকের ফাঁকে তিনি এসব তথ্য জানান। ওই বৈঠকে সমঝোতা স্মারকের বিষয়বস্তু ব্যাখ্যা করা হয় এবং বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধির কাছে এর মূল দিকগুলো তুলে ধরা হয় বলে তিনি উল্লেখ করেন। তাখত রাভাঞ্চির বক্তব্য অনুযায়ী, এই সমঝোতায় লেবাননে যুদ্ধ ও দখলদারিত্ব বন্ধ, পুনর্গঠন কার্যক্রম এবং ক্ষতিপূরণ প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ পুনরুদ্ধারের বিষয়টিও এতে উল্লেখ আছে, যেগুলোকে তেহরান অবৈধভাবে আটকে রাখা হয়েছে বলে মনে করে। তিনি আরও বলেন, ইরানের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে এবং সমঝোতা স্মারকের মাধ্যমে তা আরও এগোবে। তিনি জানান, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পর্কেও সমঝোতায় কিছু বিধান রাখা হয়েছে, বিশেষ করে চলাচল স্বাভাবিক করা এবং অবরোধ শিথিল করার বিষয়টি এতে রয়েছে। তার মতে, এসব শর্ত ইরানের বহুদিনের কূটনৈতিক দাবির অংশ।
তিনি আরও বলেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই নতুন একটি আলোচনার ধাপ শুরু হবে, যেখানে ভবিষ্যৎ বাস্তবায়ন ও অতিরিক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে। তাখত রাভাঞ্চি জানান, স্বাক্ষর অনুষ্ঠানটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে, তবে নির্দিষ্ট স্থান ও পদ্ধতি ইলেকট্রনিক নাকি সরাসরি এখনও তা চূড়ান্ত হয়নি। তিনি আরও দাবি করেন, চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সব ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধ করা, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত বলছে, সাম্প্রতিক পরীক্ষাগুলোতে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা প্রদর্শন করেছে, যার ফলে এটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন বিশ্বের একটি সীমিত গোষ্ঠীতে স্থান পাওয়ার দাবি করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী 10 ও 11 জুন ওড়িশার চাঁদিপুর থেকে টানা 3টি ফ্লাইট টেস্ট পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যাচাই করা, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি এবং মধ্যম পাল্লার এন্টি-শিপ সক্ষমতাকে মোকাবেলা করতে পারে। মন্ত্রণালয় জানায়, পরীক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করে এবং এসব সিস্টেম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদীয়মান ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। যদিও লক্ষ্যবস্তুর নির্দিষ্ট পাল্লা প্রকাশ করা হয়নি, তবু দাবি করা হয়েছে যে এই পরীক্ষাগুলো ভারতকে এমন একটি এলিট গ্রুপে নিয়ে গেছে যাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত প্রতিহত করার সক্ষমতা রয়েছে। বর্তমানে মাত্র কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইসরায়েল, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যাপকভাবে পরিচিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্সে পোস্ট করে জানান যে বহুস্তরীয় বিএমডি সক্ষমতা সফলভাবে প্রদর্শিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষাগুলো ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, বিশেষ করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে। দীর্ঘদিনের অনিষ্পন্ন সীমান্ত বিরোধ এই অঞ্চলে সময় সময়ে সামরিক উত্তেজনা তৈরি করে, তাই এই ধরনের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নকে ভারতের সামগ্রিক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান থেকে অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং 2টি পণ্যবাহী কার্গো জাহাজ দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে একটি সামুদ্রিক অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় সফলভাবে চলাচল শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। এসব জাহাজ গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করছিল এবং মাসের পর মাস অনিশ্চয়তার মধ্যে আটকে ছিল বলে জানানো হয়। সোমবার সন্ধ্যায় তারা সমন্বিতভাবে যাত্রা শুরু করে এবং কোনো বাধা ছাড়াই অগ্রসর হয় বলে ম্যারিটাইম সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে। একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU চূড়ান্ত হওয়ার পর এই অগ্রগতি ঘটে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আরও বলা হয়েছে, এই সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এবং কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তথ্যমতে সমঝোতা অনুযায়ী সামুদ্রিক চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং সংঘাতের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়। ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সাম্প্রতিক সংঘাতের পর দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুপক্ষকে প্রতিহত করার ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। 2025 সালের 12 দিনের যুদ্ধ এবং সম্প্রতি ঘটে যাওয়া 40 দিনের যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ তুলে বলেন, ব্যাপক পরিকল্পনা ও সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার মতে এসব অভিজ্ঞতা ইরানের সশস্ত্র বাহিনীর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে এবং চাপের মুখেও প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা স্পষ্টভাবে প্রমাণ করেছে। তিনি আরও জানান, এসব সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হল বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় ও যৌথ কার্যক্রমের উন্নতি, যা সামরিক কার্যকারিতা ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে। আকরামিনিয়া দাবি করেন, যুদ্ধ চলাকালীন সময়েও দেশীয় প্রতিরক্ষা শিল্প কার্যক্রম অব্যাহত ছিল এবং এর ফলে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন সম্ভব হয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, সামরিক প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি ইরান কূটনৈতিক প্রক্রিয়াকেও সমর্থন করছে এবং সব পদক্ষেপ একটি সমন্বিত জাতীয় কৌশলের অংশ হিসেবে সামরিক ও কূটনৈতিক অঙ্গনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।